প্রথম দিকটায় স্টুল এতটাই হার্ড হয়ে যাচ্ছে, আমার কিন্তু ব্লাড চলে আসছে মাঝে মধ্যে, স্টুলের শুরুতে হোক বা স্টুলের শেষেতে হোক ব্লাড চলে আসছে। অ্যাজ এ ডক্টর আমি কিন্তু এক্ষেত্রে ইভ্যালুয়েশনের উপর ভীষণ বেশি গুরুত্ব দেবো। এই ইভ্যালুয়েশনটা কেন গুরুত্ব দেবো? অনেকেই ভাবতে পারেন যে আমার পাইলসের ধাত আছে, তাই বোধ হয় ব্লাড আসছে। অনেকেই ভাবতে পারেন শক্ত বটি হচ্ছে তো, তাই হয়তো একটু প্রেশারে ব্লাড চলে আসছে। কিন্তু যদি দেখেন যে এই সমস্যাটা হচ্ছে, কনস্টিপেশন হলেই ব্লাড আপনার স্টুলের সাথে আসছে বা আগে আসছে বা পরে আসছে, আপনাকে কিন্তু আপনার ডাক্তারবাবুর সাথে এই সমস্যাটা নিয়ে আলোচনা করতে হবে। ভীষণ রকম প্রয়োজন আপনার কোলোনোস্কোপি করা। আপনি বলতেই পারেন ডাক্তার স্টুলে তো 1-2 ফোঁটা ব্লাড অনেকেরই চলে আসে কনস্টিপেশন পেশেন্টদের, তার জন্য কোলোনোস্কোপি করার প্রয়োজন। আমি আপনাকে বলবো, এটা আমি বলছি না, সায়েন্স বলছে, যদি আপনার স্টুলে ব্লাড আসে, সেটা 1 ফোঁটাও যদি ব্লাড আসে শুরুতে বা শেষে বা মাঝামাঝি সময়ে, সেটা কিন্তু রেকটাল ক্যান্সারের অন্যতম প্রাইমারি স্টেজের লক্ষণ।